আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব ArcScene এর মাধ্যমে কিভাবে 3D অ্যাকুইফার লেভেলকে ভিজুয়ালাইজ করা যেতে পারে। এর জন্য আমাদেরকে প্রথমে এখানে অ্যাড ডেটা যেতে হবে। অ্যাড ডেটায় গিয়ে আমরা আমাদের যে স্টাডি এরিয়ার একটি গেম আছে সেই গেমকে আমরা এখান থেকে নিয়ে আসবো। এই যে গেম এসেছে, গেম আসার পরে আমরা গেমের উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিস যে উইন্ডো আছে এটি খোলার পরে আমরা এখানে সিম্বলজি যাব। সিম্বলজি স্ট্রেচেজ করে নিয়ে এখান থেকে একটি অ্যাপ্রোপ্রিয়েট কালার এখানে দিয়ে ফিল সেট দিয়ে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে বেস হাইটে যাব। বেস হাইটে গিয়ে ফ্লোটিং কাস্টম সারফেস এখানে গিয়ে ডেমটাই সিলেকশন রাখবো এবং ডেম সিলেকশন করার পরে এখানে এই যে ভ্যালুটা রয়েছে কাস্টম ভ্যালু, এটি বিভিন্ন রকমের ভ্যালু হতে পারে, কার সঙ্গে সুইটেবিলিটি আসছে সেটা চেক করে দেখতে হবে। তবে আমার এখানে যে ডেটা রয়েছে তার ভ্যালুটা 0.009 009 নিলাম। নেওয়ার পরে এখানে এই অফসেটটা লেয়ার অফসেটটাকে 0 রেখে অ্যাপ্লাই ওকে এবং দেখতেই পাচ্ছি যে ডেম এসছে। এখানে আমার ডেম ফাইলটা একটা। এরপর আমরা অ্যাড ডেটা করবো। অ্যাড ডেটাতে কি আমরা যে আইডিডব্লিউ ফাইল আমাদের রয়েছে প্রি মনসুন এবং পোস্ট মনসুন, এখানে মনে রাখতে হবে আইডিডব্লিউটা কিভাবে করতে হয় তার আমরা একটি ভিডিও ডেসক্রিপশনে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম লিঙ্কটা, কিভাবে গেম তৈরি করতে হয়, সরি কিভাবে আইডিডব্লিউ তৈরি করতে হয়। তো এরপরে আমরা প্রথমে পোস্ট মনসুনকে সিলেকশন করব, কারণ পোস্ট মনসুনের গ্রাউন্ড ওয়াটার লেভেলটা অনেক উপরে থাকে বা অ্যাকুইফার লেভেলটা অনেক উপরে থাকে, সেটা পোস্ট মনসুনটা আগে সিলেকশন করছি। এই দেখতেই পাচ্ছি পোস্ট মনসুন যেটা অ্যাড হয়েছে। পোস্ট মনসুন যেটা অ্যাড হলে এখানে রাইট ক্লিক করতে হবে, করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এখানে সিম্বলজিতে গিয়ে যে কালার চেঞ্জ করবো এই কালার দিলাম, কালার দিয়ে অ্যাপ্লাই করছি। এখানে অবশ্যই হুইল সেটকে অ্যালাউ করতে হবে। করে এরপরে আমরা যাব যে বেস হাইট রয়েছে ফ্লোটিং করবো এখানে। এখানে গিয়ে আমরা ডেমকে সিলেকশন করবো। ডেম সিলেকশন করার পরে ডেমের জন্য যে ভ্যালুটা দিয়েছিলাম তার থেকে একটু কম ভ্যালু আমাদের নিতে হবে। এখানে আমরা দিয়েছিলাম ডেমের জন্য 009, তো সেই জন্য আমরা এখানে দিচ্ছি 0.007 আমরা এখানে দিলাম। দিয়ে 0.007 দিয়ে এখানে আমরা অ্যাপ্লাই করবো একবার এবং এরপরে এই যে অফসেট ডিসটেন্স যেটা রয়েছে এখানে আমরা পোস্ট মনসুনের ক্ষেত্রে করব -0.03। পোস্ট মনসুন এই ডিসটেন্স আমরা দেখতেই পাচ্ছি। যদি আমরা এই ডিসটেন্সটাকে কমাতে চাই সেখানে একইভাবে আমরা এখানে ক্লিক করে প্রপার্টিসে যাব এবং প্রপার্টিসে গিয়ে এখানে 0.15 পোস্ট মনসুন -0.15 এর পোস্ট মনসুন দেখতে রাখতে লাগছে। এরপরে আমরা পোস্ট মনসুনের পরে প্রি মনসুনকে সিলেকশন করব। প্রি মনসুনকে এই জন্য পরে নিচ্ছি কারণ প্রি মনসুনের ওয়াটার লেভেলটা অনেক নিচে থাকে, নিচে রাখা হবে। প্রি মনসুন আসার পরে দেখতেই পাচ্ছি প্রি মনসুনের মাঝে চলে এসেছে। এই যে প্রি মনসুন আসার পরে এখানে আমরা রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। আচ্ছা এখানে একটা বলে রাখার বিষয় যে এটি পুরো নট টু স্কেলে হচ্ছে, এটা কিন্তু স্কেলকে মেনশন করে নয়, শুধুমাত্র ভিজুয়ালাইজ করার জন্যই এটা তৈরি করা হচ্ছে, এখানে কোনো স্কেল ইউজ হচ্ছে না। এখানে আবার এখানে যাব, আমরা এখানে ডেম সিলেকশন করব। ডেমের যে ভ্যালুটা দেওয়া ছিল তার থেকে একটু কম 0.5, আমরা 0.7 নিয়েছিলাম। এরপর আমরা 0.305 নিলাম। এখানে অফসেট ডিসটেন্স -0.03 অ্যাপ্লাই করলাম। করে সিম্বলজিতে গেলাম। সিম্বলজিতে গিয়ে যদি কোনো কালার চেঞ্জ করার প্রয়োজন হয়ে থাকে তো এখান থেকে একটু কালার নিলাম, নিয়ে হিল সেট ইউজ করলাম, করে অ্যাপ্লাই ওকে। এবার আমরা তিনটে লেয়ার পেয়েছি, আমাদের ডেম লেয়ার, ডেমের পরে আমরা পেয়েছি আমাদের পোস্ট মনসুন, তারপরে হচ্ছে প্রি মনসুন। এরপর আমরা আমাদের যে স্টেশন থেকে ডেটাগুলো কালেক্ট করা হয়েছিল সেই স্টেশন পয়েন্টকে নেবো। এখানে স্টেশন পয়েন্ট গুলোকে অ্যাড করবো। স্টেশন যে পয়েন্ট রয়েছে সেটি আসার পরে একটু বোঝার সুবিধার জন্য সিম্বলজিকে এখান থেকে আমরা চেঞ্জ করছি, যে কোনো কালারে দেওয়া যেতে পারে। সিম্বলজিকে চেঞ্জ করে দেখতেই পাচ্ছি যে এই যে ডেমের নিচে এটি রয়েছে, এই জন্য আমরা এর উপর রাইট ক্লিক করবো, করে প্রপার্টিসে যাবো, গিয়ে বেস হাইট সিলেকশন করবো। বেস হাইট
এই সাইড সিলেকশন করে এখানে আমরা ডেম সিলেকশন করব। ডেম সিলেকশন করে ডেমের যে ভ্যালুটা দেওয়া ছিল সেম ভ্যালু এখানে আমরা লিখবো 0.2309। ডেমে যে ভ্যালুটা লিখেছিলাম এখানে 0 লিখেছিলাম, দিয়ে অ্যাপ্লাই। দেখতেই পাচ্ছি যে ডেমের উপরে একদম ডেমের সঙ্গে সঙ্গে এই আমাদের স্টেশনের যে পয়েন্ট গুলো সেগুলো চলে এসেছে। এরপর আমরা এর উপরে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে এই যে এক্সট্রুশন এখানে গিয়ে এটাকে চেক করতে হবে। করার পরে ক্যালকুলেটর এখানে গিয়ে আমরা করব মাইনাস পোস্ট ফাংশন। পোস্ট ফাংশন করার পরে এখান থেকে ওকে করলাম, করে এই পয়েন্ট এখানে আমরা হাইট সিলেকশন করলে যে লেভেল দেখতে পাচ্ছি আমাদের যে ওয়াটার লেভেল এসেছে, এটা আরো ভালো করে ভিজুয়ালাইজ করার জন্য আমরা এখান থেকে হলো 3D ভিজুয়ালাইজেশন অফ অ্যাকুইফার লেভেল। এরপরে আমরা এটি যে বানিয়েছি এটিকে আমরা প্রয়োজনে যদি প্রিন্ট আউট নেওয়ার প্রয়োজন হয় বা এটাকে যদি গ্রাফিক্যালি থেকে 2D ডাইমেনশনালে যদি আমরা এটাকে প্রিন্ট আউট নিতে চাই, তো সেই জন্য এখান থেকে আমরা ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট স্ক্রিন এখানে 2D 3D রয়েছে। তো 2D টা এখানে পসিবিলিটিস রয়েছে করার, 3D তে একটু সমস্যা হয় কিন্তু করা যেতে পারে। তো 2D দেখাচ্ছি আমি, 2D করলাম, ডেস্কটপে গেলাম, গিয়ে পিএনজি ফরম্যাটে রাখবো। রাখার পরে জিপিআই 300 অবশ্যই রাখার পরে এখানে কিছু একটা নাম দিয়ে দেবো, আমি এফএফএফ রাখলাম, দেখে ডেস্কটপে রেখে সেভ। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এটা মিনিমাইজ করবো, এবং মিনিমাইজ করে এই যে পিএফএফ বলে যে ফাইলটা তৈরি করলাম, এই ফাইলটা আমরা তৈরি করেছিলাম, এভাবে প্রিন্ট আউট আমরা নিতে পারি। এভাবে আমরা 3D অ্যাকুইফার সারফেসকে ভিজুয়ালাইজ করতে পারা যায় আর্কসিনের মাধ্যমে।